হ্যালো বন্ধুরা, আজ আমরা যাব চন্দননগর রানীঘাট। এখন আমরা আছি জগদ্দল ঘাট, ওপারে হচ্ছে রানীঘাট। চন্দননগর রবীন্দ্র ভবনে চলছে ছোটদের ছায়াছবি। প্রতি বছরের মতো এবছরও চলছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। বন্ধুরা, চন্দননগর নামের অর্থ হচ্ছে চাঁদের শহর। আমরা এখন চাঁদের শহরে যাব। 1673 সালে ফরাসিরা প্রথম এখানে বসবাস স্থাপন করে। পরে 1688 সালে এটি ফরাসি উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশরা 1757 সালে এই চন্দননগর দখল করে। তখন ব্রিটিশ আর ফরাসিদের দ্বন্দ্বের এই অংশ ছিল। আমরা চলে এসেছি রানীঘাট। হেঁটে মাত্র 2 মিনিট সামনেই হচ্ছে রবীন্দ্র ভবন, যেখানে চলছে বাচ্চাদের ছায়াছবি। পরবর্তীকালে 1816 সালে এটি আবার ব্রিটিশদের হাত থেকে ফরাসিদের দখলে আবার চলে যায়। এই রবীন্দ্র ভবনে প্রতি বছর সেরা 10টি সিনেমা বাচ্চাদের এখানে চলে, যা বিনামূল্যে দেখানো হয়। এখানকার যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে ফ্রি টিকিট দেওয়া হয়, তারা এখানে আসে এই সিনেমা দেখতে। এছাড়াও বাইরের মানুষও দেখতে পাবে, তাদের জন্য টিকিটের সুব্যবস্থা আছে। দেশ স্বাধীনের অনেক পরে 1951 সালে এই চন্দননগর শহর ভারত সরকারের অধীনে আসে। 1949 সালে এখানে একটি গণভোট হয়। সেই ভোটে 97% ভোট দিয়েছিল যে চন্দননগর যেন ভারত সরকারের অধীনে থাকে। পরবর্তীকালে ফরাসিরা এই চন্দননগর শহর ভারত সরকারের দিয়ে দেয়। এখানে আসলে তোমরা দেখতে পাবে ইনস্টিটিউট দ্য চন্দননগর, একটি প্রতিষ্ঠান যেখানে ফরাসি ভাষা ও তাদের সংস্কৃতি দেখা যায়। সেই জন্য এখানে বিদেশি পর্যটক সারা বছর দেখা যায়, তারা এখানে ঘুরতে আসে। চন্দননগরের এই রানীঘাট খুবই জনপ্রিয় ঘাট। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তারা সময় কাটান। প্রায় 200 বছর ধরে এই ঘাট খুবই জনপ্রিয়। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসতে পারি।